আমরা রাজনীতি করি এই জন্য যেন আমাদের খানকাহগুলিতে আমাদের মাশায়েখরা বসে ওখানে তারা যেন নিরাপদে ওনারা যেন ইসলাহ এবং তাজকিয়ার কাজ করতে পারেন। আমরা রাজনীতি করি এই জন্য যেন আমাদের দাওয়াতের কাফেলাগুলো তারা দাওয়াতের মেহনত নিয়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় ছড়িয়ে পড়তে পারেন। আজ জানেন বাংলাদেশে, এই বাংলাদেশে 99% মুসলমানদের বাংলাদেশে দাওয়াতুল ইসলাম ইলা গায়রিল মুসলিমিন, গায়রে মুসলিমদের কাছে যারা দাওয়াত নিয়ে যেত, সেই দাওয়াতের মেহনত আজ কতটা ঝুঁকির মুখে। যারা সেই দাওয়াত দেয় তারা আজকে কতটা হুমকির মুখে, রাষ্ট্রীয় হুমকির মুখে, আন্তর্জাতিক হুমকির মুখে। এই সকল দায়ীদেরকে নিরাপত্তা দেওয়া এবং তাদের পাশে দাঁড়ানো, কণ্ঠ উচ্চারিত করে তাদের জন্য সিনা টান করে ময়দানে দাঁড়িয়ে যাওয়াই হলো আমাদের রাজনীতি। এবং আমি করব সেটা ইনশাআল্লাহ, সেটা করব ইনশাআল্লাহ। আমি শেখ কালিম সিদ্দিকী হাফিজাহুল্লাহর একজন শাগরিদ। আমি ভারত গিয়েছি শুধুমাত্র হযরতের সোহবত উঠানোর জন্য, দেখার জন্য যে হযরত সেই ভারতে থেকে কিভাবে সেখানে গায়রে মুসলিমদের মধ্যে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। আজ জানেন কালিম সিদ্দিকী হাফিজাহুল্লাহ আজকে ভারতের কারাগারে বন্দী। ওনার বিরুদ্ধে ভারতের আদালত রায় দিয়েছে, তিনি হলো মানে কি বলে এটাকে, না মানে একেবারে আমৃত, ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড